এখনো কিন্তু কোটা আছে, এত আন্দোলন টান্দোলন সব হয়ে গেছে, কোটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। গণ অভ্যুত্থান কারা ধ্বংস করেছে তালিকা তৈরি করেন, ১ নম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম থাকবে। রাজাকার শব্দটাকে আমরা খারাপ করে ফেলেছিলাম, তো এই জন্য রাজাকার ছিল না আমি বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কে খেলতে পারবে না আর পারবে এটা ব্যবস্থা করার কাজ কি উপদেষ্টা? বিএনপি একসময় বলেছিল তারা শরিয়া বিরোধী কোনো আইন করবে না, কিন্তু বর্তমানে সেটি করছে না। আমি জানতে চাচ্ছি দেশ পরিচালনার ক্ষেত্রে মানব আইন নাকি কোরআনের আইন, কোনটি আসলে বাস্তবসম্মত? জি, অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রশ্ন আমাকে যুক্ত করার জন্য। প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু 90% মুসলিম দেশ, আমাদের বর্তমানে যে আইনটা এক্সিস্টিং যে লটা আছে, আমাদের এক্সিস্টিং ল এর সাথে যে কোরআনিক যে ল আছে এই ল এর মধ্যে কিন্তু বেশি পার্থক্য নেই, 10 থেকে 15% পার্থক্য আছে। হ্যাঁ, হয়তো আপনি আমাদের শাস্তিগত যে পার্থক্য, পেনাল কোডের দিকে তাকান, শাস্তিগত কিছু পার্থক্য আছে। তারপরে আমাদের যে পার্সোনাল ল যেটা ধর্মীয় আইন, এটা প্রত্যেকটা ধর্মের জন্য কিন্তু আলাদা আলাদা, সেটা কিন্তু আমাদের এক্সিস্টিং ল কিন্তু ওন করে নিয়েছে। যেমন আমাদের উত্তরাধিকারের যে বিষয়গুলো, তারপর হচ্ছে আমাদের এই ধর্মীয় আইন যতগুলো আছে, এগুলো পার্সোনাল লটাকে কিন্তু আমাদের এক্সিস্টিং যে ল আছে লটা ওন করে নিয়েছে। এখন কথা হচ্ছে একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকে, এটা শুধু জামাত বিএনপির কোনো কথা না, একজন মুসলমান হিসেবে প্রত্যেকে মনে করতে হবে যে আমাদের, যেহেতু আমরা 90% মুসলিম দেশ, এবং কি আমাদের এই যে ধর্মীয় যে আইনটা আছে বা আমাদের এই কোরআন এবং হাদিস যেটাকে বলে, কোরআন হাদিসের সাথে ইজমা আছে, কিয়াস আছে, তার মানে আমাদের প্রত্যেককে আমরা এই কোরআনিক যে আইন ব্যবস্থা বা শরীয়তের যে বিধানগুলো, এই বিধানগুলো যদি আপনি দেখবেন, শরীয়তের বিধানগুলো খুব এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে থাকে। আপনি যেমন অনেকে বলে যে হচ্ছে শরীয়তে চোরদেরকে হাত কেটে দেওয়া হয়, তার মানে আপনি দেখেন সৌদি আরবে কিন্তু আপনি হাত কাটা কয়টা লোক পাবেন। আমরা যদি মনে করি, অনেকে বলেন যে যদি হাত কাটার বিধানটা থাকে তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষের হাত চলে যাবে, কিন্তু অথচ আপনি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের কয়জন হাত কাটা আছে? মানে হাত কাটা হচ্ছে ইসলামের হচ্ছে বিধান। এবং কি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে একজন চোর ধরা খেয়েছে, তাকে হাত কাটার জন্য আসে, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হাত কাটেন নাই। কেন কাটেন নাই? উনি বলেছে যতক্ষণ পর্যন্ত আমি তাকে খাওয়ার নিশ্চয়তা দিতে পারবো না, যতক্ষণ তাকে আমি আয়ের নিশ্চয়তা দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ইসলামের যে শরীয়তের যে বিধানটা, এই বিধানটা আমি এখানে অ্যাপ্লাই করবো না। আমি কেন করবো না? যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চয়তা দিতে পারবো না। তার মানে শরীয়ত হচ্ছে এখানে এমফেসাইজ করে যে আপনার সামর্থ্য থাকার পরেও, আপনার সামর্থ্য আছে, আপনি সন্তান পরিচালনা করার আপনার অর্থ আছে, এরপর যদি আপনি চুরি করেন তাহলে আপনি অভাবের কারণে করেন না, এটা আপনার স্বভাবের কারণে করেছেন। এই স্বভাবের কারণে গিয়ে তখন হচ্ছে হাত কাটাটা, আপনার যখন হাত কাটা যখন সবার প্রকাশ্যে হয়, তখন সে যখন চিন্তা করবে যে আমি এমনি তো আমাদের কি হয়, যখন চুরি করেছে, চুরির পরে সে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে আবার জামিনে বের হয়ে যাচ্ছে, বের হয়ে আবার চুরি করছে। আমাদের বলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমাদের বিচার ব্যবস্থাটা মানে ডিলে হওয়ার কারণে এটা ডিনাইড হয়ে যায়, তখন সে আবার চুরি করে। কিন্তু যখন কাউকে চুরি করার কারণে হাতটা কাটা হবে, তখন কিন্তু সে হাত কাটা, সে কিন্তু আর চুরি করবে না। তখন যে হাতের দিকে তাকাবে এবং অন্যরা যখন তার দিকে তাকাবে যে চুরির কারণে তাকে হাত কাটা হয়েছে, তাহলে নতুন চোর যারা তৈরি হবে বা তার উদ্বুদ্ধ হবে, তখন তাদের মাথার মধ্যে এই চিন্তা থাকবে যে আমাকে তো হাত কাটা হবে। তো সুতরাং আপনি আমাদের যে এক্সিস্টিং যে ল আছে, ল এর সাথে যদি আপনি শরীয়তের বিধানগুলো যদি আপনি কানেক্ট করেন, তাহলে কিন্তু আমাদের যে অশান্তিগুলো দেখেন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কি, আমরা ছোট ছোট চোরদেরকে ধরি, বড় বড় চোরদেরকে ধরতে পারি না। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়া থেকে করেছে, আপনি জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা কেন তৈরি করেছি? যাতে হচ্ছে বিদ্যুতের এটা কম হয়, 5 টাকায় আপনি বিদ্যুৎ নিতে পারেন, 5 টাকায়। কিন্তু আপনি রিসেন্টলি একটা হিসাবে দেখা গিয়েছে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, মানে যত বিলিয়ন ডলার আনার কথা অর্ধেক নাকি দুর্নীতি অলরেডি খেয়ে ফেলেছে। হিসাব করে দেখা গিয়েছে সেই বিদ্যুতের ইউনিট পড়ে যায় 12 টাকা। তার মানে কি, যেখানে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর উদ্দেশ্য ছিল যে দুর্নীতিটা এই 5 টাকায়, অল্প টাকায় আমরা যেন বিদ্যুৎ পাই, সেখানে আমাদের এখন যদি ওখান থেকে আমরা যদি বিদ্যুৎ পাই, সেটার মূল্য হবে 12 টাকা। তার মানে যে এই যে দুর্নীতিগুলো হয়, এই দুর্নীতিগুলো কেন হয়? দুর্নীতিগুলো এই জন্য হয়, আমরা যখন চুরি করি বা আমরা যখন দুর্নীতি করি, বড় বড় তখন আমরা মনে করি আমাকে তো কেউ দেখছে না, আমি এর এসব হচ্ছে আসলে সরি আমাদের দেশে ব্যাপারটা এখানে। ধরেন আমি যখন চুরি করি, তখন আমার মাথায় থাকে না আমাকে কেউ দেখছে না। কিন্তু যদি আপনার মাথার মধ্যে থাকে যে আমাকে কেউ দেখছে না, উপরে আল্লাহ দেখছে, তাহলে কিন্তু আপনি অপরাধ করবেন না। এই মোরালিটির সমস্যাটা, এই চিন্তাটা কেন হয়? এই চিন্তাটাই হয়, আমরা তো আমার সামনে যে আছে, আমি যেমন আপনি আমার সামনে আছেন, আমি কোনো মতে আপনাকে অ্যাভয়েড করতে পারলে আমার অপরাধটা আমি করে ফেলতে পারি। কিন্তু যখন আপনার চিন্তার মধ্যে থাকবে যে আমার আল্লাহর ভয় বা জান্নাত জাহান্নামের একটা বিষয় যখন আপনার থাকবে, তখন কিন্তু এই দুর্নীতিগুলো কিন্তু কমে যায়। তাহলে আপনি মানব রচিত আইনের পেশায় আসলেন কেন? আপনি তো চাইলেই পারতেন কোরআনের যে রচিত আইনটি আছে সেখানে সেই পেশায় যেতে। দেখেন, ইসলামের একটা বিধান আছে, ইসলামের বিধান হচ্ছে ইসলামের শরীয়তের অ্যাপ্লিকেশনের বিষয়ে, এটাকে বলে তাদাররুস। শব্দটা দার্স শব্দ থেকে আসে। দার্স মানে হচ্ছে সিঁড়ি, মানে শরীয়তের বিধান হচ্ছে শরীয়তটা হচ্ছে একটা সিঁড়ি, যেমন আরেকটা সিঁড়ি একটা ধাপে ধাপে হয়। আপনি জানেন এই যে মদ যখন নিষিদ্ধ করা হয়েছে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।
প্রথম মদ কিন্তু প্রথমে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। প্রথমে বলেছে তোমরা নামাজরত অবস্থায় মদ খেও না। দ্বিতীয়ত বলেছে যে তোমরা মদটা হচ্ছে মানুষকে বিকৃত করে, মদের কাছে তোমরা যেও না। তৃতীয় অবস্থায় বলেছে মদ খাওয়া হারাম। তার মানে ইসলামের বিধান হচ্ছে, ইসলাম হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া, মানে হুট করে কোনো কিছু নিষিদ্ধ করে না। আপনি দেখেন এই যে হুট করে নিষিদ্ধ করতে, আপনি দেখেন কোরআনটা 23 বছর ধরে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে। অন্যান্য যত আসমানি কিতাব আছে প্রত্যেকটা কিতাব একসাথে দেওয়া হয়েছে। সহিফা বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, একসাথে কিতাবটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে রাসূলের প্রতি যে কিতাবটা দেওয়া হয়েছে এটা 23 বছর ধরে, মানে সময়ের প্রয়োজনে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূলের ইসলাম যখন একবারে প্রতিষ্ঠা হয়ে যায় আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন। সেই ইয়েমেনে ছিল হচ্ছে ইহুদিদের বসবাস। তখন আল্লাহ রাসূল বলেছেন, মুআয তুমি যে ইয়েমেনে যাচ্ছ, তোমার প্রথম কাজ হবে তুমি একাত্মবাদের ঘোষণা দিবা, মানে কি এক আল্লাহর কথা বলবা। কারণ তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা হচ্ছে যীশু খ্রিস্টকে খোদা মানে। তুমি এক খোদার কথা বলবা। যদি তারা এক খোদা মেনে নেয় তারপরে তুমি তাকে নামাজের কথা বলবা। যদি তারা নামাজ মেনে নেয় তারপর তুমি জাকাতের কথা বলবা। একসাথে কিন্তু বলে নাই। ইসলামের বিষয়টা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। অনেকে বলে যে আপনি গণতন্ত্র হারাম বলে, তাহলে আপনি গণতন্ত্রে গিয়েছেন কেন? ইসলামের বিধানটা হচ্ছে আপনাকে প্রথমে এই পরিপূর্ণ আপনি বাস্তবায়ন করতে পারবেন, আপনাকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের বর্তমান, আমি শুরুতে বলি, বর্তমান ল এবং ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 10%। আপনি এই বর্তমান লয়ের মাধ্যমে গিয়ে আপনি যদি বলেন না প্রথম দিন আমি সব বন্ধ করে দেবো, তাহলে আপনি দেশ চালাতে পারবেন। আপনাকে প্রথমে আস্তে আস্তে করে করে এই যে আমাদের এই ইসলামের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে করে আপনি পরিবর্তন করবেন। এটাই কিন্তু ইসলামের মানে নিয়ম এবং হচ্ছে আপনার শরীয়ত প্রয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে বিধান। ঠিক আছে, বুঝতে পেরেছি। জনাব রাশেদ, আপনার কাছে একটু আসতে চাই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন ডক্টর ইউনূস এনসিপির কতিপয় বালকদের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেছেন। আপনি তার বক্তব্যকে কিভাবে দেখছেন? এবং আরো একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তিনি এও বলেছেন এনসিপির ডিম থেকে বাচ্চা ফোটার মতো অবস্থায় তাদেরকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ইউনূস, এবং এনসিপি নির্ধারণ করত যে কে ডিসি অফিস এবং এসপি অফিস নিয়ন্ত্রণ করবে। এই বিষয়ে আপনার মতামত কি? সবাইকে শুভেচ্ছা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আমার সহযোদ্ধা। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম এবং একসাথে অনেক কাজ করেছি, এবং তিনি তার অভিজ্ঞতার আলোকেই এই কথা বলেছেন। এমন না যে তিনি একটি গল্প সাজিয়ে মানুষের সামনে উত্থাপন করেছেন। আমি তার বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য আমিও উপলব্ধি করেছি, এবং এই উপলব্ধি আসলে শুধুমাত্র নুরুল হক নূরের বক্তব্য শুনেই আমার মধ্যে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে আমি খুব ভালো মানুষ মনে করতাম, যে তিনি আমাদের মাথার উপরে বটগাছের মতন ছায়া হয়ে দাঁড়িয়েছেন, আমাদের সবাইকে তিনি ছায়া দিবেন। কিন্তু যখন তিনি মানে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করলেন, আমিও গিয়েছি, এমনকি ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে আমি ছিলাম, মাঝে মধ্যে তিনি এসেছেন। তাকে আমি অনেকগুলো কথা, অনেকগুলো প্রস্তাব আমি তাকে দিয়েছি। আমি যেটা উপলব্ধি করেছি যে তিনি আসলে মানে এনসিপি ছাড়া আর কারোর কথা ওইভাবে আসলে গুরুত্ব দিতেন না। তার এই আচরণ এবং তিনি আসলে যেটি চান মাঝে মধ্যে তিনি আসলে তার ভাষায় প্রকাশ করেছেন। যেমন তিনি তরুণরা একটি দল করুক, ছাত্ররা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা একটি দল করুক, এই কথা তিনি সরকারের প্রধান হিসেবে তিনি বললেন। এমনকি তাদেরকে আশীর্বাদ জানালেন, তাদেরকে বিদেশে নিয়ে গেলেন এবং বললেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। পরবর্তীতে দেখা গেল যে তিনি আসলে মাস্টার মাইন্ড নন। ঠিক মানে তিনি আসলে যেভাবে গণ অভ্যুত্থানের একজন মাস্টার মাইন্ড ঠিক করে দিলেন, আমি বলবো যে গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার যদি কেউ মাস্টার মাইন্ড থাকে, সেই মাস্টার মাইন্ড হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জায়গা থেকে নুরুল হক নূর যে কথা বলেছেন, মানে এনসিপি নতুন একটি দল, যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দল গঠন করতেই পারে। এখন আপনি মানে একটা অংশকে বলছেন যে এই অংশ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং তারাই সব, তাদের নেতৃত্বেই 16 বছরের ফ্যাসিবাদের পতন হয়েছে, তাহলে বাকিরা কি করলো? বিএনপির মতন বড় দল ওই সময় কি বসে তারা ছিল? জামাতের মতন একটা সুসংগঠিত শক্তি, তারা কি বসেছিল? দেখেন, বিএনপি জামাত ইসলামের গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা আছে, যেহেতু একসময় জোটগতভাবে পলিটিক্স করেছে, গণ অভ্যুত্থান পর্যন্ত একসাথেই অনেক কার্যক্রম তারা করেছে, যেটা আমি নিজেও জানি। সেই জায়গায় দেখবেন যে বিএনপি জামাতকে বাদ দিয়ে অনেক সময় এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, মানে গুরুত্ব দিলেও খুব বেশি সমস্যা ছিল না, কিন্তু বাকিদেরকে কেন আসলে তিনি মাইনাস করবেন? দেখেন, 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন আমরা করেছি এবং সেই আন্দোলন একটি সফল আন্দোলন ছিল। ওই আন্দোলন সফল হয়েছিল বলেই 24 সালে আবার কোটা
ফিরে আসার সুযোগ হয়েছিল এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। অনেকে বলে থাকে যে না, মানে ফ্যাসিবাদের পতন নাকি বিশাল রূপরেখা তৈরি করে জাতির সামনে উত্থাপন করে আসলে ফ্যাসিবাদের পতন হয়েছে। এইগুলো আসলে মানে মিথ্যাচার ছাড়া আসলে কি বলবো। এখন নুরুল হক নূর আমার কাছে মনে হয় যে তিনি কমই বলেছেন, মানে তিনি আসলে কম বলেছেন। আমার কাছে যেটা মনে হয়, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে গণ অভ্যুত্থানের শক্তি সমূহের সাথে মুনাফিকি করে শুধুমাত্র একটি শক্তিকে গুরুত্ব দিয়েছেন, এটা আমি বলবো যে গণ অভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা এবং মুনাফিকি ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। দ্বিতীয়ত, 18 মাস আসলে কেন সময় নিল? আপনি তো একটি নির্বাচনই দিবেন, সংস্কার বিচার এই কথাগুলো আপনি বলছিলেন, অ্যাকচুয়ালি কি আসলে কোনো সংস্কার বিচার আপনি করতে পেরেছেন? এই যে হামের কথা তুষার ভাই বিশ্লেষণ করছিলেন, এই যে আমাদের কমলমতি শিক্ষার্থীরা বা শিশুরা মারা যাচ্ছে, এর দায় কি অন্তর্বর্তীকালীন সরকারের যে গাফিলতি? শুধুমাত্র এই গাফিলতিকে আমি দায়ী করব না, বরং অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবেই অনেক ধরনের মানে এই অব্যবস্থাপনা সৃষ্টি করেছে। যেমন তিনি স্বাস্থ্যমন্ত্রী বসালেন, তিনি স্বাস্থ্যের কিচ্ছু বোঝেন না, তিনি নিজে একজন রোগী, ক্যান্সারে আক্রান্ত রোগী। তো একজন ক্যান্সারে আক্রান্ত রোগীকে তিনি মানে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা বানালেন, এটা আসলে কিভাবে সম্ভব? আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিক্ষা, চিকিৎসা, অন্তত এই দুটি খাতের ব্যাপক পরিবর্তন হবে, কিন্তু এই দুটি খাতের আসলে তিনি পরিবর্তন করতে পারেননি, বরং 18 মাস সময় নিয়েছেন একটি কারণ, একটি দল গঠন করা। হয়তো তার মনের মধ্যে এই ধরনের পরিকল্পনা ছিল যে এই দলটি আসলে বিশাল হয়ে উঠবে এবং এই দল পরবর্তীতে ক্ষমতায় যাবে। অর্থাৎ 18 মাস তার একমাত্র কাজ ছিল যে ওই ছাত্রটা, যারা তার খুব কাছের, যারা তাকে নিয়োগ দিয়েছে, তারা একটি দল গঠন করবে এবং পরবর্তীতে সেই ছাত্ররা ক্ষমতায় যাবে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল না, ছাত্রদের মধ্যে অনেকে যে ধরনের মানে অপরাধমূলক কর্মযজ্ঞে জড়িয়ে পড়লো, যেমন হান্নান মাসুদ, তিনি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলেন এবং এটা প্রমাণিত। গতকাল দেখলাম ফেসবুকে একটি তিনি পোস্ট করেছেন চাঁদা কার্ড। যে মানুষটি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলেন, সে আবার বিএনপিকে ইঙ্গিত করে বলছে চাঁদা কার্ড। তাহলে এই যে হান্নান মাসুদ গণ অভ্যুত্থানের সময় তিনি ভূমিকা রেখেছেন, আমি অস্বীকার করব না, সাহসী ভূমিকা রেখেছেন, কিন্তু এই ছেলেদেরকে তিনি মানে ওই সময় মানে এমন সুযোগ সুবিধা দিলেন যে গণ অভ্যুত্থানে যারা সাহসী ভূমিকা রাখলো তারাও কিন্তু আসলে বিপদগামী হলো। এরপর আপনি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার অনেক নেতৃবৃন্দকে বিভিন্ন আপনার মিনিস্ট্রিতে, দপ্তরে, সেক্টরে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাদের অনেকের বিরুদ্ধে আপনার অসংখ্য কেলেঙ্কারি। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, আমরা বলছিলাম এইটাকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রাখেন, কিন্তু এই প্ল্যাটফর্মটিকে যেভাবে আসলে দলীয়করণ করা হলো, এনসিপি এটাকে দখল করলো এবং পরবর্তীতে আমরা যখন এই প্ল্যাটফর্মকে আর অন করা মানে ছেড়ে দিলাম, কারণ এই প্ল্যাটফর্ম এক ধরনের বলা যায় যে মানে বিতর্কিত হয়ে গেল। দেখেন ওই যে আমরা দেখলাম গুলশানে একজন আওয়ামী লীগের এমপির বাসায় কয়েকজন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করতে গেল। এই যে প্ল্যাটফর্মগুলো নষ্ট হলো, এর পিছনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের দায় রয়েছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তো আমাদের কাছে বলবো যে এক ধরনের আশীর্বাদ স্বরূপ ছিল। সেই প্ল্যাটফর্মটিকে দেখেন, আমি একটু শেষ করে দিই, ছোট করে এটা শেষ করে দিচ্ছি। দেখেন এই যে গণভোটের নামে এই প্ল্যাটফর্মকে আপনার 1 কোটি টাকা নাকি বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। তো এইগুলো আসলে কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের ইশারা ছাড়া, তার অনুমতি ছাড়া বাংলাদেশ ব্যাংকের ফান্ড এইভাবে তসরুপ করা, এটা তো হইতে পারে না। এমনকি দেখেন ঐক্যমত কমিশনের আরেকজন ব্যক্তি ছিলেন, নিজেকে খুব সৎ এবং সাধু হিসেবে সবসময় উত্থাপন করেন, সেই সুজনের বদিউল আলম মজুমদার সাহেব, তার প্রতিষ্ঠানও 2.5 কোটি টাকা সেখান থেকে আপনার সহায়তা পেয়েছে। তো সরকারে বসে যারা শুধুমাত্র নিজেদের উন্নয়নের জন্য কাজ করলো, এরা তো রাষ্ট্রের উন্নয়নে কোনো কাজ করে নাই, এরা তো সংস্কারের জন্য কোনো কাজ করে নাই, এরা তো আপনার বিচারের জন্য কোনো কাজ করে নাই, এরা লোক দেখানো কোনো মানে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। অ্যাকচুয়ালি এই মানুষগুলো নিজেদের উন্নয়নে কাজ করেছে। নুরুল হক নূর যে কথাগুলো বলেছেন বাস্তবিকই বলেছেন। আমরা মনে করি 18 মাসে কি ধরনের তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ডিসি নিয়োগ, এই বন্দর কেলেঙ্কারি, চাঁদাবাজি, লুটপাট হয়েছে, আওয়ামী লীগের 16 বছরের কেলেঙ্কারির পাশাপাশি আমরা মনে করি 18 মাসের কেলেঙ্কারি, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের অবশ্যই তদন্ত হওয়া দরকার। তবে বিএনপি সরকারের জন্য একটা প্রবলেম হলো, যেহেতু আওয়ামী লীগের মতন বড় দল, তারা আসলে সাংগঠনিকভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম নাই, যে কারণে এখন তো অপোজিশনে আছে বিএনপি এবং দুঃখিত মানে জামাত ইসলাম এবং হচ্ছে এনসিপি। তো যেহেতু ওই বিতর্কের অনেকটাই আসলে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে, যেমন ওই সময়কার উপদেষ্টা যিনি ছিলেন আসিফ মাহমুদ, তার এপিএসদের বিরুদ্ধে, তারা এখন এনসিপিতে আছে এবং হান্নান মাসুদ নিজেই তো এনসিপিতে আছে। এরকম যাদের বিরুদ্ধে ডিসি নিয়োগের অভিযোগ, সেই আপনার হাসনাত সার্জিস সেখানে, দরবেশ বাবা ছিলেন সেও সেখানে, তাকে পরবর্তীতে নাকি ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন যখন
বিএনপি দুদকের মাধ্যমে এই বিষয়গুলো তদন্ত করতে যাবে, তখন এই 11 দলীয় জোট জামাতের সাথে এনসিপির দূরত্ব ছিল, মনোমালিন্য ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেটা মীমাংসা হয়ে গেছে নির্বাচনের জোট করার মাধ্যমে। এখন 11 দলীয় জোট সরকারের উপরে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করবে, এই চাপ সৃষ্টি করবে সরকারকে ব্যর্থ করার দিকে তারা যাবে, যে কারণে আসলে সরকার চাইলে অনেক কিছু তদন্ত করতে পারবে। তুষার, আপনার কাছে আমি একটু আবার আসতে চাই। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন অতীতকে স্মরণ রাখা ভালো, কিন্তু ইতিহাসকে নিয়ে পড়ে থাকলে নিজেরা ইতিহাস তৈরি করতে পারবো না। বলতে চাই ইতিহাসে কার অবদান কতটুকু ছিল, কে কি করেছে সব ভুলে গিয়ে নতুন ইতিহাস কি রচনা করা সম্ভব? নতুন ইতিহাস বলে তো কিছু নাই, ইতিহাস মানে হচ্ছে পুরনো। বর্তমান এবং ভবিষ্যৎ ইতিহাসের অংশ হবে, কিন্তু ইতিহাস মানেই হচ্ছে গতকাল। তো নতুন ইতিহাস আপনি কি করে লিখবেন? নতুন ইতিহাস লেখা মানেই হচ্ছে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা। আমরা নতুন করে কিছু তো করতে পারি সভাপতি কিনা? সাহেব যেটা বলেছেন উনি তো ভুলতে বলবেনই, এই কারণে যে অতীতে গেলে ওনাদের অনেক কিছু খুঁজে পাওয়া যায়। তো সেই কারণে উনি ভুলতে বলছেন আর কি, যে সব ভুলে যান, আপনারা আজকে থেকে শুরু করেন। আজকে থেকে শুরু করলে ওনাদের অনেক কিছু ভুলতে হবে, কিন্তু ওনাদেরও অনেক কিছু ভুলে যেতে হবে। যেমন ধরুন ওনারা কথায় কথায় 47 বলেন, ভুলতে হবে, তারপরে পেছাতে থাকেন। একটু আগে যে আমার ছোট ভাই আইনবিদ, উনি যে আইনের কথা বলছিলেন, তাদের রুসের কথা বলছিলেন, এটা কি ইতিহাস না? এটাও তো ইতিহাস। ধর্মও কিন্তু ইতিহাসের অংশ। ধর্ম তো পুরনো হয় যত দিন যায়, কিন্তু তাই বলে কি আমরা ভুলে যাই? আমরা কিন্তু ভুলে যাই না। যা কিছু ভালো সেটা আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, আর যা কিছু ভুল সেটাকে আমরা সংশোধন করি। ফলে ইতিহাস ভুলে যেতে বলা বা আসেন আমরা নতুন করে শুরু করি, নতুন করে শুরু করার চেষ্টা ভালো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরনোকে ভুলে যাওয়া কিংবা পুরনোকে অস্বীকার করার প্রবণতাটা ভালো না, এটা ঠিক না। কেননা আমাদের অতীতের উপর ভিত্তি করেই আমাদের ভবিষ্যৎটাকে আমরা তৈরি করে থাকি।